আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের ভিডিওতে আমরা আপনাদের প্রতিনিয়ত রাশিয়ার সম্পর্কে, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে কমেন্টসগুলো থাকে এই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি এবং রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে বা ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট ভিসা যারা যান রাশিয়াতে বর্তমান বাংলাদেশ থেকে এম্বাসির আপডেটগুলো এবং রাশিয়া সম্পর্কে সকল প্রকার তথ্য আপনাদের আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন রাশিয়া সম্পর্কে জানতে। পৃথিবীর অন্যতম সুন্দর পরিপাটি ঘুষানো একটি দেশ এবং বিশ্বের সবচেয়ে বড় একটি দেশ রাশিয়া। বাংলাদেশিদের অন্যতম কর্মসংস্থানের জায়গা। বাংলাদেশি অনেকেই রয়েছেন যারা রাশিয়াতে পাসপোর্ট জমা দিয়েছেন, রাশিয়াতে যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন, রাশিয়া সম্পর্কে জানতে চান, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে জানতে চান। রাশিয়ার বর্তমানে এম্বাসি বাংলাদেশে রয়েছে এবং রাশিয়াতে অনেকেই বিগত দিনে গিয়েছেন, ভালো একটা আর্নিং করতেছেন বা সেখানে গিয়ে কাজের যে কমেন্টসগুলো করেছেন ভালো, রাশিয়াতে কোনো সমস্যা নেই। এবং অনেকেই বলেন ভাই রাশিয়াতে যুদ্ধে কোনো সমস্যা হয় কিনা, আমাকে কমেন্টস বক্সে জানান। রাশিয়াতে যুদ্ধে কোনো সমস্যা নেই, বিগত দিনও যেমন ছিল না, এখন বর্তমানে 2025-এর মার্চের শেষ দিক এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। তবে রাশিয়াতে যেতে হলে কিছুদিন সময় নিতে হয়। রাশিয়াতে আপনি পাসপোর্ট জমা দিলে তার পরবর্তীতে পারমিট বের হয়, আবেদন করার পরবর্তীতে পারমিট বের হয়, পারমিট বের হলে পরবর্তীতে মেডিকেল করতে হয়, সবকিছু মেডিকেল করে তার পরবর্তীতে আপনি এম্বাসিতে গিয়ে এম্বাসি ফেস করে রাশিয়াতে যেতে হয়। বর্তমান বাংলাদেশে অনেকেই স্টুডেন্ট বিষয়ে যায় বা রাশিয়াতে যারা রয়েছে তাদের ফ্যামিলি নিয়ে যায়। এছাড়াও কাজের জন্য রাশিয়াতে অনেকেই বাংলাদেশ থেকে যায়। কাজের ভিতরে বিভিন্ন ধরনের কাজ রাশিয়াতে রয়েছে, এর ভিতরে কনস্ট্রাকশন সাইডের কাজ, এছাড়াও ফ্যাক্টরির কাজ বা বিভিন্ন ধরনের কাজ রয়েছে। ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর কাজ রাশিয়াতে রয়েছে। রাশিয়াতে অনেকেই বলেন ভাই আমি পাসপোর্ট জমা দিছি কিন্তু আমার তো ভিসা হইতেছে না। যদি আপনি ভালো কোনো এজেন্সি, সরকারি ট্রেড লাইসেন্স আছে, RL নাম্বার যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে জমা দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর দালালদের মাধ্যমে দিলে আমি জানি না, কারণ দালাল থেকে সবসময় সাবধান থাকবেন। দালালরা অনেক সময় টাকা পয়সা মেরে দেয়, এজেন্সির কাছে জমা দেয় না। আর যদি আপনার বিশ্বস্ত হয় সেটার হিসাব আলাদা, কারণ অনেক সৎ রয়েছে আবার অনেকে অসৎ রয়েছে। এখন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এক বড় ভাই কমেন্টস করেছেন রাশিয়াতে কি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, প্লিজ জানাবেন। রাশিয়াতে যাওয়ার জন্য অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগে। আরেক ভাই কমেন্ট করেছেন ভাই ট্যুরিস্টে গিয়ে কি কাজ করতে পারবো নাকি? না, আপনি রাশিয়াতে ট্যুরিস্টে গিয়ে কাজ করতে পারবেন, তবে সেটা আপনি অবৈধভাবে বা অবৈধ হয়ে যাবেন, রাস্তাঘাটে বের হতে পারবেন না, সমস্যা হবে। যে কোনো দেশের একটি আইন রয়েছে, নীতি রয়েছে, সেই নীতি অনুযায়ী আপনি লিগ্যাল ভাবে যেতে হবে এবং লিগ্যাল ভাবে গিয়ে কাজ করতে হবে। আনলিগ্যাল ভাবে গেলে আপনি সেখানে অবৈধ হয়ে পড়বেন। আরো অনেকেই কমেন্টস করেন, আস্তে আস্তে সবার কমেন্টসগুলো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। কমেন্ট বক্সে জানাবেন রাশিয়া সম্পর্কে আপনারা আরো কি জানতে চান, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। প্রবাসের সকল তথ্য পেতে ইউরোপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।